দ্রুত ছড়িয়ে পড়া কচুরিপানার সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত। পৃথিবীর বিভিন্ন দেশে কচুরিপানার মতোই আগ্রাসী নানান প্রজাতির উদ্ভিদ রয়েছে। জাপানিজ নটউইড তেমনই এক প্রজাতি। এক ফরাসি রসায়নবিদ এই উদ্ভিদের বিস্তার থামানোর চ্যালেঞ্জ নিয়ে গবেষণা করছেন। এই আগ্রাসী উদ্ভিদকে তিনি প্রসাধন শিল্পের পরিবেশ বান্ধব কাঁচামালে রূপ দেওয়ার একটি উপায় খুঁজে বের করেছেন। দেখতে আগাছার মতো জাপানের এই উদ্ভিদের পোশাকি নাম ফ্যালোপিয়া জাপোনিকা। এর নানা প্রয়োগ আছে। নষ্ট যাতে না হয় সেজন্য হাতে কেটে এগুলো সংগ্রহ করা হচ্ছে। দক্ষিণ ফ্রান্সের রোন নদীর উপনদী বরাবর এগুলো সর্বত্র পাওয়া যায়। রসায়নবিদ ক্লদ গ্রিসো এখানে তাদের দেখা পেয়েছেন। নজর না দিলে এই আগ্রাসী প্রজাতি ক্ষতিকর হয়ে উঠতে পারে। Elle se développe 3 à 4 fois plus vite que toutes les autres, donc elle est en train d'étouffer toute la biodiversité de cette zone qui est pourtant déjà un réservoir de plantes assez exceptionnel. Donc c'est une véritable catastrophe d'un point de vue écologique, mais pas que, d'un point de vue économique aussi, parce que cette zone est chargée de réguler donc l'excédent d'eau du fleuve qui est juste à côté. গাছগুলি সাফ করা একটি সমাধান, কিন্তু ক্লদ গ্রিসো এর থেকে রাসায়নিকের অনুঘটক বা প্রভাবক তৈরির পদ্ধতি আবিষ্কার করেছেন। ওষুধ ও প্রসাধনী বানাতে এটি প্রচুর পরিমাণে ব্যবহার হয়, কারণ এরা নতুন অণু তৈরির জন্য রাসায়নিক বিক্রিয়ার জটিল প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। Elle a donc une physiologie à part. Elle sait envoyer des molécules toxiques pour ses voisines. ক্লদ গ্রিসো গাছেদের অসাধারণ ক্ষমতা নিয়ে আগ্রহী। 10 বছর আগে তিনি নিউ ক্যালাডোনিয়া নামে প্রশান্ত মহাসাগরের ফরাসি উপনিবেশে একদল শিক্ষার্থীর সঙ্গে কাজ করেছেন। তারা ওই অঞ্চলের স্থানীয় গাছপালার অভিনব গুণাগুণ নিয়ে গবেষণা করছিলেন। En Nouvelle-Calédonie, j'ai découvert l'existence de plantes assez exceptionnelles, des plantes qui tolèrent la pollution et qui font même mieux que ça, qui sont capables de d'extraire les métaux et puis d'aller les stocker dans leurs feuilles. Donc, ce sont des plantes que j'ai beaucoup étudiées pour faire la restauration écologique de ces sites miniers. Alors, ces plantes-là, oui, permettent vraiment de restaurer un sol complètement dégradé par les métaux. ফ্রান্সে গ্রিসো আগ্রাসী গাছপালার দিকে নজর দিয়েছেন। কিছু প্রজাতি দূষিত জল শোধন করতে পারে। জাপানি নটউইডের মতো কিছু প্রজাতিকে গবেষণাগারে প্রক্রিয়াজাত করে শিল্পের কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। এই নদীর আশেপাশের জমি রক্ষণাবেক্ষণ এবং আগ্রাসী উদ্ভিদ নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে ন্যাশনাল দু রোন কোম্পানি। বিজ্ঞানীদের নিয়ে তারা বিভিন্ন এলাকা থেকে গাছ সংগ্রহ করে। On cherche à développer des techniques de lutte qui soient pertinentes à petite et à grande échelle et sur différentes plantes. Et le fait après d'avoir une filière de valorisation qui plus est pour verdir la chimie, là on rentre vraiment dans un cercle vertueux, c'est une économie dite circulaire qui permet d'intégrer plusieurs espèces. আজ দলটি কয়েকশো মিটার জমি সাফ করতে পেরেছে। গাছগুলি একটি গুদামে নিয়ে অন্তত 3 দিন শুকানো হবে। ভিজে আবহাওয়ায় যা আরও বেশি দিন রাখতে হবে। তারপর টুকরো করে পাঠানো হবে গবেষণাগারে। ওভেনে কয়েক ঘন্টা ধরে এই গাছ শুকানো হয়। এরপর তা গবেষণাগারে রাসায়নিক প্রক্রিয়ার জন্য তৈরি হয়। এই জৈব অনুঘটকের সাথে জল ও কয়েকটি প্রাকৃতিক উপাদান মিশিয়ে প্রসাধন শিল্পের অপরিহার্য উপাদান বানানো হয়। গ্রিসোর বানানো উপকরণ পুরোপুরি প্রাকৃতিক। বিভিন্ন প্রসাধনী পণ্যে ক্ষতিকর পেট্রোলিয়ামজাত দ্রব্য ব্যবহার করা হয়। তার পরিবর্তে এমন পরিবেশ বান্ধব বিকল্পের খোঁজ চলছে দীর্ঘদিন ধরে। À travers la chimie, on ne voit qu'une discipline qui a un impact environnemental lourd. C'est vrai, elle l'a. Mais la chimie peut aussi être différente. Elle permet aussi de mieux comprendre l'écologie, de comprendre comment fonctionne une plante, un insecte, à l'échelle de la molécule. Et puis là, dans cette chimie, eh bien, on voit tout simplement que la chimie va avoir un impact positif sur l'environnement, ce qui est une première. Donc, pour moi, l'intérêt, c'est de réconcilier ces deux domaines disciplinaires. নিউ ক্যালাডোনিয়া ও ফ্রান্সের জন্য গ্রিসোর আবিষ্কার অভিনব। 2022 সালে এজন্য ইউরোপিয়ান ইনভেন্টর পুরস্কার পেয়েছেন তিনি। The winner is বিজেতা হলেন Claude Griso. Yes! ক্লদ গ্রিসো এরই মধ্যে 2টি সংস্থা প্রতিষ্ঠা করেছেন। এ থেকে বোঝা যায় তার জৈব অনুঘটকের চাহিদা কতটা।